গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মেরে ফেলার অভিযোগ মৃতার পরিবারের, যদিও আত্মহত্যার দাবি মৃতার স্বামীর। বিয়ের আলতা রাঙানো পা দুটির রং হয়তো এখনো ফিকে হয়নি ঠিকঠাক। 19 বছরের চঞ্চল এক তান দেবিকা টুডু কালনার ওসমানপুর থেকে বোহার সিদ্ধারিয়ার সেই চেরা পথে কোণে সেজে যখন এসেছিলেন, স্বপ্ন ছিল অনেক, কিন্তু মাত্র 2 বছরের মাথায় সব স্বপ্ন গিয়ে থামল হাসপাতালের মর্গে। কি এমন ঘটেছিল গতকাল, কি জানাচ্ছেন মৃতার পরিজনরা? জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং জানান আপনার মতামত। মৃত দেবিকা টুডুর স্বামীর দাবি, নতুন বাড়ি তৈরির কাজের ফাঁকে পুরনো বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়েছেন দেবিকা। কিন্তু প্রশ্ন উঠছে বাপের বাড়ির কথায়। দাদা ইন্দ্রজিতের আর্তনাদ যেন আকাশ বাতাস ভারী করে তুলছে। তিনি বলছেন, প্রথমে ফোন করে বলা হয় বোনকে নাকি কোনো একটা অবস্থায় ধরা হয়েছে, তখনও তো মৃত্যুর কথা বলেনি। তার কিছুক্ষণ পরেই বোন আত্মহত্যা করে লাশ হয়ে গেল। আর ঠিক এখানেই উঠে আসছে এক গুচ্ছ অমীমাংসিত প্রশ্ন। 19 বছরের ওই যুবতী কি সত্যি এত সহজে জীবনের মায়া কাটিয়ে দিতে পারেন, নাকি আত্মহত্যার দোহাই দিয়ে কি আসলে কোনো গভীর ষড়যন্ত্রের আড়াল? পরিবারের এই সরাসরি খুনের অভিযোগ কি কেবলই আবেগ, নাকি এর পেছনে আছে কোনো লুকানো সত্য? মেমারি থেকে বর্ধমান মেডিকেল কলেজ, নিথর দেবিকা এখন ময়না তদন্তের টেবিলে। পুলিশ তদন্ত শুরু করেছে। আইন হয়তো তার নিজের পথে চলবে, কিন্তু যে শূন্যতা তৈরি হলো অকাল পৌষের সেই বাপের বাড়িতে, তা কি কোনো বিচারে পূরণ হবে? বিচার পাক সত্য, শান্তি পাক এক মৃতার আত্মা। যিনি মারা গেছেন ওটা কে হচ্ছে আপনার? আমার কাকার মেয়ে, সম্পর্কে আমার বোন। আপনার কাকার মেয়ে, মানে আপনি দাদা হন? কাকার। আচ্ছা, তো কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল, কিভাবে মারা গেলেন উনি? ঘটনাটা প্রথমে কালকে যখন আমায় ফোন করা হয় তখন বাজে 3:09, দুপুর 3:09 বাজে। আমি কাজের মধ্যে ব্যস্ত, কাজের মানুষ সবাই একটু সবাই কাজ করবে। তখন ফোন করে যেটা আর কি ছেলেটার বাবা যেটা আমায় ফোন করে জানায় যে ইমিডিয়েটলি এখন আসতে হবে। আমি যে কারণটা আমি আবার জানতে চাইলাম যে কী কারণে আসতে হবে, তিনি সেটা আমাকে বললেন না। যে ঘুরিয়ে আবার ছেলেটা ধরেন, তার মানে বোনের জামাই, উনি ফোনটা ধরে আমাকে বললেন, দাদা এরকম তোমার বোন। আমি মানলাম, বা তাই ধরেছি, ধরে যখন ফেলেছো তাহলে তাকে আটকে রাখলে না কেন? আটকানো তো সবার জরুরি একবার। আমার বোন তোমার বউ, তাকে ধরা অবশ্যই জরুরি তোমার। দেখি বলছে যে তখন বাজে 3:09 আমার সাথে কথাটা এটাই বললো ফোন করে যে এরকম রকম ব্যাপার। তার আধ ঘন্টা পরে আবার তখন বাজে 3:37 বাজে, তখন আমাকে বলছে, তখন সে ফোন করেনি, ওই ফোন থেকেই ফোনটা এসে আমাকে বললো যে তোমার বোন এরকম সুসাইড করেছে, গলায় ধরে যাবে। আমি তো শোনা হতভম্ব। তার আগে উনি যে পয়েন্টটা একটু আগে দিলেন সেটা বলছেন যে 2 থেকে 2:30-2:30 মধ্যে সে যদি সুসাইড করে তাহলে 3:09 আমার কাছে কিসের জন্য ফোনটা এসেছিল যে তোমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে বা আপনারা গিয়ে কি দেখলেন ওখানে গিয়ে? আমি দেখলাম যে এখন স্বাভাবিক একটা মেয়ে যদি গলায় ধরে যায়, তার গায়ের মধ্যে ধুলো বা কানের মধ্যে বালি কখনো থাকা সম্ভব নয়। তার কানের মধ্যে বালি আর গায়ের মধ্যে ধুলো থাকা কিন্তু ওটা সম্ভব না। কার গায়ে ছিল ওটা ডেড বডি, তখন আমার বোনের গায়ে। আচ্ছা, কি ছিল? কানের মধ্যে ধুলো ছিল, আর আচ্ছা। মাথা ভর্তি ধুলো ভর্তি ছিল। আচ্ছা, এখনো ধুলো মনে হয়। কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হয় একটাই হচ্ছে, আমার মনে হচ্ছে অ্যাটেম্প্ট ওটা মার্ডার কেস করা হয়েছে, দেখে সহ্য করতে হয় না ম্যাডাম, মানে টাঙিয়ে দিয়েছে। কে ওটা, কে হতে পারে জামাইটাও কিংবা ওনার বাবা। আপনাদের অনুমান? হ্যাঁ, অভিযোগ করবেন তো তাহলে? হ্যাঁ, অভিযোগ তো অবশ্যই করতে। কার কার নামে করবেন বা কাদের বিরুদ্ধে ওদের করবেন? বাড়ির প্রত্যেকটা লোকের, মানে স্বামীর, মানে যিনি মারা গেছেন তার স্বামীর? হ্যাঁ, এখন তো ওর মাও পর্যন্ত, মানে স্বামীর শ্বশুর শাশুড়ি? শ্বশুর সব মিথ্যে কথা। কি চাইছেন আপনাদের? আমি চাই তার শাস্তি, কার? আমার বোন ন্যায় বিচার পাক তাদের, মানে কাদের শাস্তিটা, কাদের? তার শ্বশুর শাশুড়ি এবং জামাই। অভিযোগ করবেন তো তাহলে? আপনার নাম? ইন্দ্রজিৎ টুডু। আর যিনি মারা গেছেন ওনার কি নাম? দেবিকা টুডু। ওইটা কে হচ্ছে বললেন? আমার বোন জ্যাঠার মেয়ে। আপনার বাড়ি কোথায়? ওসমানপুর। ওসমানপুর বলতে? ওসমানপুর, আকালপুর, পূর্ব বর্ধমান, বৈঠকে মানে কালনা থানা? কালনা। গ্রামটার নাম কি? ওসমানপুর। ওসমানপুর। আর বিয়ে হয়েছিল কোথায় আপনার বোনের? সিদ্ধরিয়া, গোলামপাড়া সিদ্ধরিয়া, মানে মেমারি থানা। মেমারি। যিনি মারা গেছেন কি নাম? হ্যাঁ, দেবিকা মুর্মু আমার স্ত্রী। আপনার স্ত্রী হয় উনি, না? কি করে মারা গেলেন, কি করে? উনি মারা গেলেন, কালকের ঘটনাটা বলি, প্রথম থেকে বলবো না? হ্যাঁ বলুন। এই ঘটনাটা অনেকদিন আগে থেকেই চলছে, যে এই কবেকার ঘটনা তা নাকি, এটা মোটামুটি 2 বছর ধরে মানে একই রকম চলছে। কি আমি মোটামুটি বিয়ে কি করে ঘটনা, কি ঘটনা?
ঘটনাটা বলি। হ্যাঁ। আমি মোটামুটি বিয়ে করতে 2 বছর হয়ে গেল। দেখাশোনা হয়েছিল, হ্যাঁ। দুজনকে পছন্দ করেও হয়েছিল, বুঝতে পারো? দুরকম ভাবেই হয়েছিল বিয়েটা। বিয়ে হওয়ার পর কিছুদিন যাওয়ার পর থেকে মানে কিছুদিন ভালোই ছিল, ঠিকঠাকই ছিল বিয়ের পর থেকে। তারপর থেকে হুম। সন্দেহ একটু লাগতো। হঠাৎ একদিন মানে ধরে ফেলি আমি। হুম। তো বাবা জোর করে দিয়ে গেল, বললো দেখো আমরা বুঝেছি আমাদের মেয়েকে, এরপর থেকে এরকম ঘটনা আর হবে না। হুম। আমরা বললাম তোমাদের মেয়েকে আমি মানে তখন একটু গেছিলাম বলে ঘরে খিল লাগিয়ে মানে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল আগে? হ্যাঁ আগে। তো আমি তখন বলেছিলাম যে তোমাদের মেয়ে তো মরতে যাচ্ছে, তাহলে আমি তোমরা যদি জোর করে রেখে দিয়ে যাচ্ছ তাহলে যদি মরে যায় পরবর্তীকালে দাদা ভাই কে নেবে। এবং সব গোটা গ্রামের লোক একই কথাই বলেছিল তাদের ফ্যামিলিতে। এবং তার বাবা মেয়ের বাবা বললো এরকম কোনো কিছু কাজ আমার মেয়ে করবে না, আর যদি করে ভবিষ্যতে যদি মরেও যায় সব দায়ভার আমি নেবো। ওনার বাবা এরকম বক্তব্য রেখে মেয়েটাকে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছিল। হুম। তারপরে কিছুদিন যাওয়ার পর এই কালকেকার ঘটনা বলি। কালকে কি হয়েছে? কালকে আমরা বাড়ি করছি, নতুন বাড়ি করছি, মানে প্লাস্টার করছি। হুম। প্লাস্টার করছি দুপুরবেলায়, মানে আমরা আমাদের প্লাস্টার কাজ শেষের দিকে, এবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি প্লাস্টার পরিষ্কার দিয়ে। বালি সিমেন্ট মেরে বয়ে দিচ্ছিলাম কালকে কাজের জন্য। মেয়েটা মানে আমার বউ তখন দুপুরবেলায় বললো তাহলে কাজ শেষ, আমি তাহলে চানটা করে আসবো ঘর থেকে। আমাদের আরেকটা বাড়ি আছে যেটা পুরোনো বাড়ি, হুম। আর একটা নতুন বাড়ি করছি যেটা, সেখানে কেউ থাকে না। এবার বললাম তাহলে তুমি চলে যাও, চান করে আসো, আমাদের একটু দেরি হবে এখন কাজ করছি। দিয়ে তারপর? তারপরে মেয়েটা চলে গেল। যাওয়ার পর এবার আমাদের মোটামুটি কাজ শেষ, বালি ফালি বয়ে দিলাম। এবার দেখছি অনেক টাইম হয়ে যাচ্ছে, আসছে না, তাহলে আমিও চলে যাই। তাহলে দুজনে একসাথে, ওর যদি চান হয়ে থাকে তাহলে আমি আর চান করে নেবো, একসাথে চলে আসবো। খিদেও পেয়ে গেছে দুপুরবেলা, হুম। যে একসাথে খাওয়া দাওয়া করবো। এইভাবে আমি ও ঘরে গেছি। তারপরে আমরা যখন আমাদেরকে বললাম, আমাদেরকে সবাইকে বললাম, আমি আমরা সবাই মিলে তখন ছুটে এলো, আমি চলে তাহলে ওই পুরোনো ঘরটা থেকে দেখে আসি। গিয়ে দেখি যে তখন অলরেডি ফাঁস নিয়ে নিয়েছে। কে? কি নাম? দেবিকা মুর্মু, বয়সটা কিরকম? বয়স হবে 19 বছর, আচ্ছা। 19 প্লাস হবে। কি দিয়ে আত্মহত্যা, কি দিয়ে করলো? আত্মহত্যা করেছে কন্যা দিয়ে। গলায় ফাঁস দিয়েছে? ফাঁস, হ্যাঁ, গিফট দিয়েছে। আচ্ছা, দিয়ে তারপর ওটা কখন হয়েছিল? কালকে? হ্যাঁ, কালকে দুটো আড়াই। আপনি যে বললেন যদি তারপরে চেষ্টা করেছিল, ওটা কতদিন আগে? ওটা মোটামুটি তোমার বছর আছে। দিয়ে তারপর কি মেমোরি হাসপাতালে আনলেন? হ্যাঁ? মেমোরি হাসপাতালে দিয়ে আনলেন নাকি? হ্যাঁ, আমরা আমার হাসপাতালে দিয়ে ডাক্তার দেখে কি বললো? মারা গেছে নাকি? হ্যাঁ, ডাক্তার দেখে বলেছে মারা গেছে। তো মানে এখন কোথায় আছে? এখন কোথায় আছে? এখন এই বলে এখানে বলবো না। মেমোরি থানায়। এরপর বর্ধমানে যাবেন ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত আমি তো চাই যে তার যেহেতু আমার কাছে প্রমাণ হয়েছে তার শাস্তি হলে ভালো হয়। না, বলছি আপনি লিখিত অভিযোগ করবেন? আমি চাই। আচ্ছা, কি নাম আপনার? বাড়ি সিন্ধরিয়া, প্রহার পোস্ট। আচ্ছা, এই যে এরকম একটা বিয়ের 2 বছরের মধ্যেই ঘটনা ঘটলো, কি বলবেন এটাকে নিয়ে? এটা নিয়ে আমার তো খুবই লজ্জা। কারণে এইভাবে জিনিসটা হলো? এটা সাধারণত প্রবলেম থাকে, বাড়িতেও বোঝানো দরকার যে এইভাবে একবার যখন হয়েছে কি কাজ করেন আপনি? কি? আপনি কি কাজ করেন? বাড়িতে মানে সমস্যা। দিনমজুরি কাজ করেন?